বাংলাদেশে কয়েকদিনের মধ্যে তেল শেষ হয়ে যাচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট একটা রিপোর্ট করেছে যে বাংলাদেশ কুড বি দ্য ফার্স্ট কান্ট্রি টু রান আউট অফ ফুয়েল। আমাদের মাত্র ৯ দিনের ডিজেল বাকি রয়েছে। কিন্তু কথা হলো তেল যদি সত্যি শেষ হয়ে যায় তাহলে এটা সরাসরি মানুষের উপর কি প্রভাব ফেলবে? প্রথমত রাস্তা বের হওয়াই কঠিন হয়ে যাবে। কারণ তেল না থাকলে বা ডিজেল না থাকলে তো গাড়ি ঘোড়া চলবে না। তখন অফিস, আদালত, স্কুল, কলেজ এগুলাতে যাবে কিভাবে মানুষ? দ্বিতীয়ত লোডশেডিং কিন্তু ফিরে আসতেছে ভয়াবহভাবে। আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি তার মেজরিটি কিন্তু ডিজেল দিয়ে করি। সো যদি ডিজেলের সাপ্লাই না থাকে তাহলে সে বিদ্যুৎ উৎপাদন ব্যাঘাত ঘটবে এবং পুরো বাংলাদেশে ভয়াবহ আকারে লোডশেডিং দেখা দিবে। তৃতীয়ত বাজারের জিনিসপত্রের দাম আকাশচুম্বী হবে। যখন ট্রান্সপোর্টেশন থাকবে না তখন আপনার প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না। ফলে কি হবে মার্কেটে শর্টেজ দেখা দিবে আর শর্ট দেখা দিলে দাম আকাশচুম্বী হবে। চতুর্থত দেখেন যদি লোডশেডিং আসলে চরম আকার ধারণ করে তাহলে আমাদের গার্মেন্ট শিল্পগুলা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন লাখ, লাখ মানুষ আসলে বেকার হয়ে যাবে, কর্মহীন হয়ে যাবে। ফলে সমাজে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে যাচ্ছে। সো তেল আসলে শুধু তেলের সংকট না, এটা আমাদের পুরো অর্থনীতির জন্য এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যদি সরকার সঠিক সিদ্ধান্ত না নিতে পারে বা সঠিকভাবে সেটাকে হ্যান্ডেল করতে না পারে, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা চরম বিপর্যয় সামনে আসতেছে।